এখানে খুব দামাগিরি করছে, লোকাল ছেলেরা এসে আমাদেরকে মারধর করছে। আমরা সহ্য করে আছি। আমরা যদি মারধর করতে যেতাম তো বলতো নাগা সাধুরা মারধর করছে। 30 ডিসেম্বর প্রণাম করার নাম করে ছুরি, তাতে 6টা সেলাই। ছুরি চালিয়েছে? ইয়েস। কোথায়? এটা হয়েছে ব্যারাকপুর ব্যারেজে ক্রস করার সময়, ব্যারাকপুর মিশনে ঢোকার সময়। এখানেও ডেলি ঝামেলা করতে আসছে, এখানেও ঢিল মারছে। আমরা এখানে এই আমার পাশেই এক বাবা পুজো করছে, তাকে ঢিল মারছে। পুলিশ আসছে যাচ্ছে, তখন তারা থাকছে না। না, এখানে কোনো সুযোগ সুবিধা বলতে কিছুই নেই। যে যা দেখছেন এই ব্যাস, এর থেকে বেশি কোনো সুযোগ সুবিধা এখানে জল খাওয়া বা বাথরুম এখন কিছুই হয়নি। বাথরুমও নেই, জল খাওয়ার কিচ্ছু নেই। মন্ত্রীরা কাজ করছে না। এই দেখুন না আপনাদের, এই দেখুন টিনটা সেটটা পর্যন্ত এখনো ঘিরে দিয়ে যায়। কোনো সৌদে নাই এখানে খুব অত্যাচার হচ্ছে। আবার দেখছি যে এখানে জলের অসুবিধা। সরকারের যে মেলাটা লাগাচ্ছে, জলের অবস্থা কত। খালি এই একটাই সমস্যা আছে, জল পাচ্ছি না। বাথরুমে টয়লেট বাথরুম সমস্যা একটু হচ্ছে। বাঙালি বলে বাংলায় এসেছিলাম, কিছু ব্যবস্থা পাবো ওই জন্য নিচে এসেছি। আসার পর থেকে এখানকার ব্যবস্থা আমার জানা নেই, আইডিয়াও নেই। এখানে আমি কোনো কুটিয়া পেলাম না, ঘর পেলাম না। 1 তারিখে 1 জানুয়ারিতে এখানে এসে ঢুকেছি। যেই অবস্থা হচ্ছে তো এইখানে ফুটের মধ্যে বসে আছি, ঠান্ডার মধ্যে বসে আছি। ট্রেনটা ছিল বলে রাত্রে শোবার ব্যবস্থা আছে, কিন্তু আজ প্রশাসন আসলে বলে সেও হবে না। আগে যদি জানতাম সাগরেই চলে যেতাম। নিজের রাজ্যের এই অবস্থা করে আবার অন্য রাজ্যের সঙ্গে তুলনা করেছিলেন মাননীয়া। আমরা দেখেনি মহাকুম্ভের কি অ্যারেঞ্জমেন্ট ছিল। উনি বলবেন যে আমি গঙ্গাসাগর তীর্থের জন্য অনেক কিছু করে দিয়েছি, কিন্তু বাবুঘাট চত্বরে যেটা হচ্ছে খোদ শহর কলকাতার মধ্যে, সে সম্পর্কে আদৌ কিছু জানেন কি মাননীয় মুখ্যমন্ত্রী? ভেতরে বড় বড় পোস্টার হোর্ডিং এর ছবি রয়েছে মাননীয়ার, কিন্তু ব্যবস্থাপনা শূন্য। কারণ বোধহয় ওটাই, মমতা বন্দ্যোপাধ্যায় দোরগোড়া ইলেকশন, তাই মনে করেছে হয়তো যে এনাদের জন্য কিছু করে আমার ভোট ব্যাংকে কিছু লাভ হবে না।